অ্যান্ড্রয়েড ইউজারকারী আমরা সকলে কিন্তু ডু নট ডিস্টার্ব মোড অপশনটি ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন এই ডু নট ডিস্টার্ব মোডের এমন কিছু সিক্রেট সেটিংস আছে যেই সেটিংসগুলো করলে আপনাদের ডু নট ডিস্টার্ব মোড অপশনটি এতটা কাজে দেবে আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ছোট্ট একটা ভিডিও 4-5 মিনিটের একটা ভিডিও যার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর এই ডু নট ডিস্টার্ব মোডটি আমরা ব্যবহার করি যখন আমরা ঘুমোতে যাই অথবা গেম খেলি, তখন আমরা এই ডু নট ডিস্টার্ব মোড অপশনটির ব্যবহার করি। কিন্তু আজকে আমি যে সিক্রেট টিপসগুলো দেখাবো আজকে আমি আপনাদেরকে, সেগুলো আপনাদের প্রচুর উপকারে দিবে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আর বেশি বকবক না করে এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তো এই ডু নট ডিস্টার্ব মোড অপশনটিতে যাওয়ার জন্য আমরা দুইভাবে যেতে পারি। সেটা হচ্ছে এক হচ্ছে এইখানে চাপ দিয়ে ধরে রাখার পরে ডু নট ডিস্টার্ব মোডে, অথবা এক হচ্ছে আমাদের সেটিংস অপশনে। ওকে, এখানে গিয়ে সার্চ বারে আপনারা জাস্ট ডু নট ডিস্টার্ব লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা সেই ডু নট ডিস্টার্ব মোডটি পেয়ে যাবেন। ডু নট ডিস্টার্ব মোড অপশনটি কিন্তু চলে এসেছে উপরে। তো এর উপরে একটা প্রেস করে দেবো, দেওয়ার পরে ঠিক ওই অপশনটি আবার শো করবে। ওকে, তো আমরা কি করি সাধারণত এই ডু নট ডিস্টার্ব মোডটি এভাবে সাধারণভাবেই অন করে দিই। কিন্তু এর কিছু সিক্রেট কাজ আছে যেগুলো আপনাদের জানা দরকার। তো আপনাদের অবশ্যই জানতে হবে বিষয়টি কিভাবে কি করতে হবে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এই জায়গা থেকে প্রথম যে অপশনটা আছে ফর হাউ লং, এটা এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আনটিল আই আনটিল আই টার্ন ইট অফ, এটা যে দেওয়া আছে প্রথমটা আমাদের ডিফল্টভাবে যেটা দেওয়া আছে, এটার মাধ্যমে কি হবে আমরা যখন চাবো এটা অন করে দিলে সেটা অন হবে, অফ করে দিলে অফ হয়ে যাবে। আর এটাকে যদি আমরা 1 আওয়ার দিয়ে রাখি, ঠিক আছে, অথবা এইভাবে বাড়িয়ে 2 আওয়ারও করতে পারবেন, ঠিক আছে। এইভাবে যদি রাখি তার মানে 1 ঘন্টার জন্য অন থাকবে, 1 ঘন্টা পরে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তারপর আক্স এভরি টাইম, ঠিক আছে, এটা দিয়ে রাখলে কি হবে আনলিমিটেড সময়ের জন্য এটাকে অন করে রাখতে পারবেন। আর তারপরে যে সেটিংসটা আসতেছে স্লিপিং, তো এই স্লিপিংয়ের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটু সাধারণভাবে বোঝাই। স্লিপিং বলতে এই জায়গায় বুঝিয়েছে আমরা যখন ঘুমোতে যাই, ঠিক আছে, আমরা ধরেন উদাহরণ হিসেবে এক্সাম্পল আপনাদেরকে বলতেছি, আমি ধরেন ঘুমোতে যাই হচ্ছে রাত 11টার দিক। ওকে, আর ঘুম থেকে উঠি 7টার দিক। আমরা চাই না যে আমাদের এর মধ্যে কেউ ডিস্টার্ব করুক। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা স্টার্ট টাইম আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এই যে 11টা এটা দিয়ে দিতে পারি। এবং ইন টাইম বলতে শেষ সময়, মানে কয়টার দিক আপনি এটাকে বন্ধ করতে চাচ্ছেন সেটাই এই জায়গায় বুঝিয়েছে। তো 7টার দিক আমরা যদি বন্ধ করি, এরকম করে দেওয়ার পরে সেভ বাটনের উপরে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, এটা অন করলে আমাদের 11টা থেকে 7টার ভিতরেই এটা অন থাকবে, তারপরে অটোমেটিকলি অফ হয়ে যাবে। তারপরে আরেকটা বিশেষ কাজ রয়েছে এই জায়গায়, কলস মেসেজ অ্যান্ড কনভারসেশন, এই অপশনটার উপরে প্রেস করে দেবেন। দেওয়ার পরে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ, এটা সকলেরই জানা দরকার। তো এই জায়গায় যে কলস নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এই কলস নামের মূলত একটা কাজ রয়েছে। সেটা হচ্ছে আমরা এই জায়গা থেকে যদি কন্ট্যাক্ট অনলি দিয়ে রাখি, ঠিক আছে, তাহলে কী হবে আমাদের যে কন্ট্যাক্টের যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো থেকে কিন্তু আমাদের ফোনে কল আসলে সেই জায়গায় রিংটোনটা বাজবে। আর যদি এটা আমাদের নান করে দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু রিংটোন বাজবে না। আর যদি অল করে দিয়ে রাখি তাহলে কি হবে, যে কেউ ফোন দেখ না কেন, কন্ট্যাক্টেরই হোক কন্ট্যাক্টের বাইরের হোক, তাদেরও ফোনটা কিন্তু এই জায়গায় বাজবে, কোনো প্রকারের মিউট থাকবে না। তারপর ফেভারিট কন্ট্যাক্ট অনলি, এটা দিলে কি হবে আমাদের যে আমরা কিছু কন্ট্যাক্ট নাম্বারকে ফেভারিটে করে নিতে পারি, সেই ফেভারিট কলগুলো এই জায়গায় বাজবে, তাছাড়া অন্য কলগুলো বাজবে না এই সেটিংসটির মাধ্যমে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা এই জায়গায় রাখতে পারেন, ঠিক আছে। তারপরে নিচের যে অপশনটা আছে রিপিট কলস, ওকে, এই রিপিট কলসের একটা কাজ রয়েছে। সেটা হচ্ছে এটা যদি আমরা ইনেবল করে দিই, 15 মিনিটের অধিক সময় ধরে যদি আপনাকে কেউ ফোন দেয়, ঠিক আছে, তো আপনার কিন্তু সেই ফোনটা এই জায়গায় বাজবে। তো আপনার ধরুন আপনাদের উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি। সো ধরেন আপনার প্রচুর প্রয়োজনীয় একটি ফোন আসতেছে, ঠিক আছে, আপনি ঘুমিয়ে আছেন, সেই জায়গায় ডু নট ডিস্টার্ব মোড অপশনটি অন করে দিয়েছেন। আপনার এই জায়গায় তো নোটিফিকেশনে কোনো কলের
রিংটোন বাজবে না, তাই না? কিন্তু সেই কলটি যদি খুব গুরুত্বপূর্ণ হয় তারা কিন্তু আপনাকে ফোন করবেই করবে, কারণ আপনাকে তাদের প্রচুর দরকার। তো তারা তো ফোন করবেই ঠিক। তারপর এই যে মেসেজ অপশন, এই মেসেজ অপশনেরও একটা কাজ আছে। সো মেসেজ যে আসে সেখান থেকে আমাদের কিন্তু একটা সাউন্ড আসে। সো এটা নান করে দেওয়া থাকলে সেই সাউন্ডটা কিন্তু আর আসবে না। আর যদি কন্ট্যাক্ট থেকে দেয়, আমাদের অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজ পড়ে যখন কন্ট্যাক্টের অনেক মেসেজ আসে, যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই মুডটা অন করার পরেও কিন্তু আমাদের নোটিফিকেশনটা আসলে যাতে আমরা সাউন্ড পাই বুঝতে পারি, সেজন্য এই কন্ট্যাক্ট অনলিটা সিলেক্ট করে দিলে আমাদের কন্ট্যাক্টে যতগুলো মেসেজ আছে আসলেই সেগুলো এই জায়গায় রিংটোন দিবে। ওকে। আর যদি অল করে রাখি তাহলে কি হবে, যে কোনো মেসেজ আসলে কিন্তু এই জায়গায় রিংটোনটা দিবে। আর ফেভারিট কলে যদি দিই তাহলে কি হবে, ফেভারিট কলে যদি দিই তাহলে আমাদের ফেভারিট কন্ট্যাক্টের যতগুলা নাম্বার থেকে মেসেজ আসবে সেই মেসেজের অপশনগুলো কিন্তু এই জায়গায় সাউন্ড করবে। ওকে। তো আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। তারপরে এই জায়গায় কনভারসেশন, এই কনভারসেশনেরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আপনার প্রায়োরিটি কনভারসেশন এটাতে যদি দিয়ে রাখেন তাহলে কি হবে, আপনার যাকে প্রায়োরিটি দিবেন মানে যাকে সম্বোধন করবেন, মানে এরকম কিছু নাম্বার আপনারা কিন্তু এই জায়গায় কনভারসেশনের মাধ্যমে রাখতে পারেন, তাদের সেই নোটিফিকেশনগুলো সব ক্ষেত্রেই শো করবে। সো এটার অতটা মূলত কাজ নেই। তারপরে নিচের যে অপশনটা আছে অ্যাপস, এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আমরা যখন ডু নট ডিস্টার্ব মোডটি অন করি তখন কি হয়, তখন আমাদের যে কোনো অ্যাপসের নোটিফিকেশন আসলে কিন্তু সেই নোটিফিকেশনের রিংটোন দেয় না। তো এক্ষেত্রে আপনারা এই জায়গায় ডিফল্টভাবে কিছু অ্যাপস সিলেক্ট করে রাখতে পারেন, যে অ্যাপসগুলো থেকে কোনো নোটিফিকেশন আসলে কিন্তু আপনি এই জায়গায় সেই নোটিফিকেশনের সাউন্ডগুলো পাবেন। সো এই জায়গায় সব অ্যাপস শো করবে, আপনি চাইলে সেগুলো অন করে দিতে পারেন। ধরেন আমার এই জায়গা থেকে, ধরেন আমি আপনাদের দেখানোর স্বার্থে, ধরেন আমার ফেসবুকের নোটিফিকেশনগুলোর দরকার। ওকে। সো এই জায়গা থেকে আমরা কিছু সেটিংস করে রাখতে পারি যার মাধ্যমে সেই ফেসবুকের নোটিফিকেশনগুলো আসবে যদি ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখি, তারপরেও সেই জায়গায় কিন্তু সাউন্ড দেবে। তো এই জায়গায় অল নোটিফিকেশন দিলে কী হবে, সবগুলো অন হয়ে যাবে, মানে যত কিছু আছে যে কিছুই আসুক না কেন সেটাই কিন্তু এই জায়গায় সাউন্ড দেবে। মানে ফেসবুক থেকে মেসেজ হতে পারে, মার্কেট প্লেস থেকে হতে পারে, গ্রুপ থেকে হতে পারে, আপনি চাইলে এগুলো কিন্তু ডিফল্টভাবে করে দিতে পারবেন। এক এক করে দেখে নেবেন, নেওয়ার পরে সেগুলোর নোটিফিকেশনগুলো আপনারা অন অফ করে দিতে পারবেন। আর অল নোটিফিকেশনে দিলে তো জানেনই সব কিছুই অন হয়ে যাবে। সো আপনারা যদি ডিফল্টভাবে চান ঠিক এইভাবে ডিফল্টভাবে অন করে দিতে পারবেন। ওকে। অন করে দেওয়ার পরে জাস্ট এই জায়গা থেকে এভাবে বের হয়ে যাবেন, আপনাদের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট এবং নিচে এই জায়গায় অ্যাপসটি শো করবে, চাইলে সেটি আপনারা অফও করে দিতে পারবেন। তো তারপরে আসতেছে আমাদের হচ্ছে অ্যালার্ম অ্যান্ড সাউন্ড। তো এটারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। অ্যালার্ম অপশনটি যে দেখতে পাচ্ছেন এটি অন করে দিলে আমাদের অ্যালার্মের শব্দ আসবে যদি আমরা ডু নট ডিস্টার্ব মোড অপশনটি অন করি। তারপর মিডিয়া সাউন্ড অপশন, এই মিডিয়া সাউন্ড অপশনটি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে এই মিডিয়া সাউন্ডটি ইউজ করি, ঠিক আছে, এই ডু নট ডিস্টার্ব মোড অপশনটি অন করার পরে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখলে ইত্যাদি ইত্যাদি কিছু দেখলে, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে কিন্তু সেই ভিডিওগুলো সাউন্ড পাবো। আর যদি এটা অফ করে দেই, আপনার ডু নট ডিস্টার্ব মোড অপশনটি অন করলে কোনোভাবেই সেই সাউন্ডটি কিন্তু আপনারা পাবেন না। তারপরে এই জায়গায় টাচ সাউন্ড, যদি আপনার ফোনে টাচ সাউন্ড দেওয়া থাকে মানে কোথাও টাচ করবেন সেই জায়গায় সাউন্ড করবে, ঠিক আছে, এইটা অন করে দিলে সেই সাউন্ডটা আপনার ডু নট ডিস্টার্ব মোড অন করে দেওয়ার মাধ্যমেও কিন্তু সাউন্ড পাবেন। তারপর ক্যালেন্ডার ইভেন্টস, আপনি চাইলে আমরা যদি ক্যালেন্ডার ইভেন্ট করে রাখি সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন আসে, ঠিক আছে, মানে সাউন্ডের মাধ্যমে, সেটা ডু নট ডিস্টার্ব মোড অন থাকলেও কিন্তু হবে যদি এই নোটিফিকেশনটা অন করে দিই। তারপর রিমাইন্ডার্স বলতে বোঝাচ্ছে আমাদের এই জায়গায় মোবাইল থেকে, ঠিক আছে, মোবাইল কোম্পানি থেকে বিভিন্ন ধরনের আর কি আপডেট দেয়, সেই আপডেটের নোটিফিকেশনগুলো সাউন্ড কিন্তু আমরা পাবো যদি এই অপশনটি অন করি। তো আশা করতেছি আপনারা এই ডু নট ডিস্টার্ব মোডের সম্পূর্ণ কাজটি শিখে গেছেন। তো এরকম কিছু সেটিংস আপনারা নিজে নিজে ইউজ করতে পারবেন, ঠিক আছে, ইউজ করলে আপনাদের কাজে দিবে আমি আশা করতেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটির মাধ্যমে কোনো প্রকার উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করা যাক।